তিন ধাপে নয়, প্রথম ধাপেই পে স্কেলের গেজেট প্রকাশ। সর্বনিম্ন বেসিক দ্বিগুণ করে 16,500 টাকা ও অবসর ভাতা 100% বৃদ্ধি। আজ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিন ধাপে নয়, এক ধাপেই সরকারি নতুন পে স্কেল চূড়ান্ত গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তে আমলাতান্ত্রিক জটিলতা যেমন দূর হয়েছে, তেমনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে 22 লক্ষ কর্মকর্তা ও কর্মচারী। সাধারণত নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বা কয়েক বছর ধরে বাস্তবায়ন করার একটি চল ছিল, কিন্তু বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং বাজার দরের কথা বিবেচনা করে সরকার পুরো পে স্কেলটি একবারেই বা এক ধাপেই কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে সরকারি চাকরিজীবীরা প্রথম মাস থেকে তাদের বর্ধিত বেতন ও সুযোগ সুবিধা পূর্ণাঙ্গভাবে উপভোগ করতে পারবেন। এবারের গেজেটে বেতনের পাশাপাশি সবচেয়ে বড় চমক এসেছে সন্তানদের শিক্ষা ভাতায়। বর্তমান শিক্ষা ব্যয়ের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গতি রেখে চাকরিজীবীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা 1 লাফে সর্বোচ্চ 3,000 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে মধ্যম ও নিম্ন আয়ের সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় উপহার হিসেবে দেখা হচ্ছে। তবে এই আকর্ষণীয় শিক্ষা ভাতা পাওয়ার ক্ষেত্রে বাজেটে একটি বিশেষ শর্ত বা নিয়ম জুড়ে দেওয়া হয়েছে। সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণের নীতি ও সুষম পারিবারিক কাঠামোর উপর জোর দিয়ে এই ভাতাটি শুধুমাত্র সর্বোচ্চ 2টি সন্তানের জন্য সীমাবদ্ধ করেছে। অর্থাৎ কোনো চাকরিজীবী 2-এর অধিক সন্তান থাকলেও তিনি কেবল প্রথম 2টি সন্তানের জন্য এই 3,000 টাকা পর্যন্ত ভাতা বৃদ্ধির সুবিধা পাবেন। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সংশ্লিষ্ট মহলের মতে এক ধাপে পে স্কেল বাস্তবায়ন এবং সন্তানদের শিক্ষা ভাতা বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এটি একদিকে যেমন কর্মকর্তা ও কর্মচারীদের কাজের প্রতি আরো বেশি উদ্বুদ্ধ ও ডেডিকেটেড করবে, অন্যদিকে তাদের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অর্থনৈতিক চাপ অনেকটাই লাঘব হবে। আর এই নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন বেসিক বা মূল বেতন এক ধাপে দ্বিগুণ করে 16,500 টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ততে সারা দেশে লাখো লাখো কর্মকর্তা কর্মচারীদের মাঝে এখন আনন্দের জোয়ার। অতীতে সাধারণত নতুন পে স্কেল কয়েক বছরে বা ধাপে ধাপে বাস্তবায়ন করার নিয়ম ছিল, কিন্তু বর্তমান বাজার দর এবং অর্থনৈতিক বাস্তবতার কথা মাথায় রেখে সরকার পুরো পে স্কেলটি এক ধাপে কার্যকর করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে চাকরিজীবীরা প্রথম মাস থেকেই তাদের এই নতুন ও বর্ধিত বেতনের পূর্ণ সুবিধা হাতে নাতে পাচ্ছেন। এছাড়াও নতুন পে স্কেল কেবল বর্তমান কর্মকর্তা কর্মচারীদের জন্যই নয়, বরং অবসরে যারা প্রবীণদের মুখেও হাসি ফুটেছে। যারা জীবনের সোনালী সময় দেশের সেবায় পার করেছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে অবসর ভাতা ও পেনশন এক ধাক্কায় 100% অর্থাৎ দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে অবসরপ্রাপ্ত প্রবীণ ব্যক্তিরা শেষ বয়সে এসে আরো উন্নত ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাত্রার নিশ্চয়তা পেলেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সংশ্লিষ্ট অর্থনীতিবিদদের মতে সর্বনিম্ন মূল বেতন 16,500 টাকা করা, শিক্ষা ভাতা বৃদ্ধি এবং অবসর ভাতা দ্বিগুণ করার এই কম্বিনেশন দেশের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান আমূল বদলে দেবে। এটি একদিকে যেমন তাদের আর্থিক নিরাপত্তা ও বাজারের করা চাপ থেকে মুক্তি দিবে, অন্যদিকে সরকারি কাজে সততা ও গতিশীলতা আরো বৃদ্ধি করবে। যেহেতু এই পে স্কেল এক ধাপে কার্যকর হচ্ছে, তাই চাকরিজীবীদের আবাসন সংকটের কথা চিন্তা করে মূল বেতনের 50% থেকে বাড়িয়ে বাসা ভাড়া সর্বোচ্চ 75% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও বাজার দরের সাথে সঙ্গতি রেখে এবার সর্বনিম্ন বেসিক বা মূল বেতন 1 লাফে দ্বিগুণ করে 16,500 টাকা করা হয়েছে। যেহেতু কোনো ধাপে ধাপে নয়, বরং এবারের নবম পে স্কেল কার্যকর হচ্ছে, তাই এবারের নবম পে স্কেলে কর্মচারীদের প্রথম মাস থেকে এই বর্ধিত বেতন এবং 75% বর্ধিত বাসা ভাড়ার সুবিধা একসাথেই উপভোগ করতে পারবেন, যা তাদের আর্থিক টানাপোড়েনে এক নিমেষেই দূর করবে। আধুনিক অ্যাপার্টমেন্ট বা আবাসন এলাকায় যে সকল ফুটেজ রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস না হয়ে যায়।